আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাআলা। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে তেনার কোরআন পাক বুঝবার বুঝাবার যিনি তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমিন বললে কি আপনাদের কোনো গুনাহ হবে? আরো জোরে কোন গুনাহ হবে? গুনাহ হবে না। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আমি সূরা আল কাসাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনের তাফসীর করতে গেলে বেশ কিছু ইলমের প্রয়োজন হয়। কিয়ামতের ময়দানে এই তাফসীর যারা করবে তাদের কি কি জ্ঞান থাকতে হবে? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমুস সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল খিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। আজকাল অধিকাংশ জলসায় কোরআনের তাফসীরের নামে তাফসীর হয় না, শুধু ডঙ্গ ভঙ্গ দিয়া শেষ করে ফেলে। আর অনেক জায়গায় আছে নবীর গিলানি, আল্লাহর হাবিবের ইজ্জতের উপর তহমত, সাহাবাদের তো মানেই না। এই জন্য মেয়ারা যারা হক মানে না তারা মুমিন হতে পারে না, তারা ফাসিক। আমি এতটুকু বলবো, আর বেশি উদ্বেগ যাব না। যারা মেয়ারা হক মানে না তারা কোরআনই মানে না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক এখানে সাহাবাদেরকে মেয়ারে হক মানানোর দলিল দিয়েছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইরকম যেরকম সাহাবারা ঈমান আনেছে। এখন যদি সাহাবাদের কেউ না মানে সে মুমিন হতে পারে না। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিন শ্রেণীর লোক। ওয়াল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামগণ। দুই নম্বর ওয়াল উলামা, যারা হক্কানি আলিম, আই তাদিরান তাকওয়া বিল্লাহ। তাফসীরে কাশাফের মধ্যে আসছে ওই আলেমদেরকে বলা হয়েছে যাদের মধ্যে ইলমে তাসাউফ আছে। ইলমে তাসাউফ অর্জন করা ফরজাইন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আকুনু মা'আস সাদিকিন এই আয়াতের ব্যাখ্যায় উনি বিভিন্ন হাদিস থেকে তাফসীরে মাযহারি তো আসছে। এই জন্য হক্কানি উলামাদেরকে বলা হয়েছে। তিন নম্বর ওয়াস শুহাদা, আর যারা শহীদ। আমরা যেন সেদিকে লক্ষ্য করি। আর বাজে লোক ফাসিক, ওয়াওয়াদুল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসিক আলেমের কাছে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠান। শুকরের, একটু বলুন শুকরের। এই জন্য যে সকল আলিমরা দাড়ি কাটে, যে আলেমদের মধ্যে পরহেজগারি নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, সেই সকল আলিমদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝোলানো। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস আর কোরআন। ভাইজান এখানে বসবে, একটা শব্দ বললে আপনি বলবেন ভাইজান এটা ঠিক হচ্ছে না। কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ হবে। আমাকে যতটুকু সময় বেঁধে দেবে আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের ভিতরে রাখার তৌফিক দান করে। একটু জোরে কোন আমিন। এত আসতে হয়ে গেল, এত আসতে হয়ে গেল। আল্লাহ পাকের কথা বোঝার আমাদের তৌফিক দান করুন। জোরে কোন আমিন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আম্বিয়াদের কত শান। হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মোবারক মাটিতে গ্রাস করতে পারে না। আপনার আমার দেহ মোবারক মাটিতে গ্রাস হয়ে যাবে, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামরা তাদের এবং তাদের আরেকটা গুণ আছে। আলান নবী আলাইহিস সালাম আল আম্বিয়াউ সালাতুল্লাহি আলাইহিম আহয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন। যারা নবী তারা কবরের ভিতরে অর্থাৎ আলমে বারজাখে তারা নামাজ পড়েন। আমাদের দেশের ব্যাকুবরা বলে যে আমরা নবীর সমান। সি সি সি, এটা কুফরি মতবাদ, তাকে কতল করা উচিত। আম্বিয়া আলাইহিস সালাম হুজুর মেরাজের রাত্রে উনি ইমামতি করছেন। আর দেখেন আকাদ রাআইতানি ফি জামাতিন মিনাল আম্বিয়া, সকল নবীদের উনি ইমামতি করেছেন। ফাইদা মূসা কায়িমুন ইউসাল্লি, দেখে কি হযরত মূসা আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। উনি যদি মরেই যায় তাহলে উনি নামাজ পড়লো কি করে? ভাইজান আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি হাদিসের বাইরে কোরআনের বাইরে যাব না, আল্লাহ যেন না নেয়। এরপরে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনিও ইউসাল্লি বিহিম কুবুরহিম ইউসাল্লুন, কবরে নামাজ পড়তেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই একই রকম নামাজ পড়তেছেন। এবার ফাহানাতিস সালাতু ফাআমামতুম, আর হুজুর ইমামতি করলেন। হুজুর কি করলেন? সকল আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000 বলে, 1,24,000 কথা মিশকাত শরীফের 470-71 অথবা 70-71-72 পৃষ্ঠার মধ্যে মূল কিতাবের মধ্যে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত। যেই হোক, এর মধ্যে 315 জন হলো রাসূল আর বাদ বাকি আম্বিয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরো জানান। আমাদের দেশের অনেক ভাইরা বলে যে 7টা দোজক না, দোজক হলো একটা আর তার দরজা হলো 7টা। যেরকম আল্লাহু আকবার। দোজক লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, সূরাতুল হজর। আপনি দেখবেন সেখানে আসছে, আমি সব জমা করেছি এই দোজকগুলো কোথায়, দোজকের দরজাগুলো। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, এদের স্থান কোথায়? একেবারে জাহান্নামের তলদেশে। 7টা গুনাহ করলে আমিয়া মুনাফিকের খাতায় রাজি হয়ে যায়। সকল মুহাদ্দিসিন কিরাম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকল ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইনি এই 7টা আকীদার কথা, 7টা আমলের কথা বলেছে। যে ব্যক্তি বিবাহ করে মহরনা আদায় করে না, এ ব্যক্তি মুনাফিক। কোরআন মাজিদের মধ্যে এসেছে সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। উঠে বলবেন, আমি যত সময় বলবো কোরআন আর হাদিস দেব, হাত উঠান। আর মাঝে মাঝে ইজমা কিয়াস আসবে। এই 4টে হলো শরীয়তের দলিল। শরীয়তের দলিল কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা। মিডিয়া ভাইরা এইগুলো দেবেন, আশেপাশে সময় গান বাদ্য দিয়ে মানে জারিয়ে করে থুয়ে দেন। এর মধ্যে সব আসবে। আমার যে সময় আছে এই সময়ের মধ্যে আপনাদেরকে আল্লাহ যেন আমাকে কোরআন এবং সুন্নাহর ভিতরে ইজমা কিয়াস এই 4টির ভিতরে থেকে আমি ওয়াজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন না? এই জন্য
আমি আপনাদেরকে বলি, খবরদার, যারা যারা বিবাহ করেছেন তাদেরকে মহারানা হয়তো এই আয়াতটা জানতেন না, আগামীতে আপনারা আমার বৌমা নাতি বউদের ওইটাগুলো দিয়ে দেবেন। যদি মহারানা পরিশোধ না করেন, দারামি শরীফের মধ্যে আসছে ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল করা হবে। এদিকে দিকে হাসছেন কেন? কালকে যাইয়ে দেওয়া শুরু করবা, এরপরে যদি ক্ষমা চান সব মাফ করতে পারবেন। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, যদি তোমরা মাফ চাও স্ত্রীর কাছে, সামান্য মাফ করবে। কত সব হারাম, আল্লাহ পাকের কোরআনে নিষেধ হবে। আমার বোনের আবার একেবারে মায়ার ঠেলে সব মাফ করে দিলে আপনি জাহান্নামী। মোটে এদিক ওদিক না, এইগুলো ইসলামী রাষ্ট্রের দরকার। ওলি আল্লাহদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র হবে, ওই কোন ফাসিক মুশরিকের দ্বারাই হবে না। যেরকম আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ঘরের নাতি, উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আর কি ওই বাঘ আর বকরি এক ঘরে এক ঘাটে এক কুয়ায় পানি পান করত। তখন মদিনার একজন মহিলা দেখতেছে আজ তো বাঘ আর ছাগল এক জায়গায় পানি পান করতেছে না। উনি মনে করেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আর দুনিয়ায় নাই। এটা হাত উঁচু করে বলতে, হাত উঁচু করো। আর উনি দেখে কি সত্যি এরকম শাসক কোথায় আমরা পাবো? আমরা যা পূর্বে পেয়েছি সব অন্যরকম। আমি নাম বলবো না, অনেকে গালাইয়ে দেয়, আমি তো পীর মানুষ, তা বলতে পারি না, অন্যরকম। এই জন্য আল্লাহ বাংলার জমিনকে তুমি আজ পার্লামেন্টে আমরা কয়েকজন বসে বাংলাদেশ যারা আমরা স্বাধীন করেছিলাম, অরিজিনাল স্বাধীন, এটা তো ধাক্কা দিয়ে লাঠি দিয়ে স্বাধীন করা। আমরা যে স্বাধীন করেছিলাম, যে কয়জন সেক্টর কমান্ডার ছিলাম অনেকের নাম জানা নাই। 1 নম্বর সেক্টর মেজর জিয়া রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম.এ. জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো। 11 নম্বর সেক্টরের ছিল কর্নেল আবু তাহের। আমরা জিদাবাদি করে, এরা হলো অরিজিনাল এদেশকে যারা স্বাধীন করেছে এবং এদেশের সকল মা বোনের অর্থাৎ ইজ্জতের বিনিময়ে এদেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন করলেই এমনি হয়ে যায়, তাই নাকি? আমি গত পরশুদিন গেছিলাম 7 জানুয়ারি আসরের পরে, আমি ভিডিওটা দেখাইছি আমার ঈশা হুজুরে, অর্থাৎ এই আবু সাইদ, বীর শ্রেষ্ঠ আবু সাইদ, সে মরে গেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আর ওই ঠেলায় মজা মারতেছে আর কয়েকজন। আমি সেক্টর কমান্ডারের পিএস, আমারও ক্ষমতা কম নাই। এই 52 বছর দেশ স্বাধীন হয়েছে, যারাই গেছেন তারাই কোনদিন নামাজের বিলুপ্তবন করে নেই। অথচ কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ কোরআন মাজিদে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, তাদের দায়িত্ব কয়টা? হাত উঠান। আমি একে কিচ্ছা কাহিনী শুনতেছ। আল্লাহ পাকের কোরআনের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, কোনদিন বিল আনে নেই, যাকাতের বিল আনে নেই, সৎ কাজের আদর্শ অসৎ কাজের বাধা কোনদিন আনে নেই। তারপরে এইগুলো না আসলে
10টা গজব আসে, অন্য আয়াতের মধ্যে 8টা আসে। আমাদের দেশের মৌলভী সাহেবরা আজকে যারা বড় জিব্বে বাড়ি কথা বলে, এখন সুদীর কথা বলে না, এখন সুদীর কথা বলে না। যখন বলে সুদীর কথা এখন আর বলে না, সুদীর কথা বলতে গেলে ওর দ্বারা খাবে, যেহেতু ইউনূস তো একজন সুদখোর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকাত। আমি ভয় করি না, আমার 97 বছর বয়স, এখন জেলে গেলি আর কি হবে? আমার জীবন হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস আনছে, মানুষ যখন 90 বছর বয়স হয় তখন আল্লাহ তাআলা গুনাহ লিখতে নিষেধ করে, আর তোমরা নেকিটাকে তো লেখো, গুনাহটাকে লেখো না, আর তার নাম হয়ে যায় আসিরুল্লাহ আমিনুল্লাহ। যেরকম এইগুলো সম্মান কোরআন হাদিসে নিয়েছেন। যদি তাফসীরে মারুফুল না কোরআনে না থাকে, আমি দেশ এবং প্রবাসীকে বলছি, আমার জিহ্বাটাকে আমি কেটে ফেলবো এবং আমি 1 কোটি টাকা দিতে বাধ্য থাকবো। সূরা হজের 5 নম্বর আয়াতে মুফতি শফি সাহেব মুসনাদে আহমদের মধ্যে হাদিস আনছে, 90 বছর বয়সের উপরে চলে গেলে আল্লাহর হাবিব বলছেন তাদের কাছে শাফাআতের জন্য তাদের কাছে দোয়া চাও। কথা বুঝেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে, ওয়া ইউরিবুস সাদাকা, সাদাকা আল্লাহ বৃদ্ধি করে। এরপরে আপনাদেরকে আমি বলি, খবরদার খবরদার, আমরা এই দেশকে আল্লাহ যেন এমন ভাবে আমাদেরকে রাখে, যেন সামনে যারা আসবেন তাদেরকে অনুরোধ করি পার্লামেন্টে, দেখছেন তো পূর্বের অবস্থা কি? তো দাঁড়া, আমি একটু কইয়ে নেই, শোনো, এগুলো তো তাকে আগে দিলেই হতো, তারপর আমি দিচ্ছি। আমার চ্যাপ্টারটা একটু শেষ করে নিই, 10টা মিনিট বসো। আমার দেশে এগুলো দেয় না, আসবে যেগুলো সব শেষ, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আমি তো একদম ফ্রিডম ফাইটার, একটা সেক্টর কমান্ডার, আমার তো পজিশন এই বেড়াইতে তাই মনে করুন। আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম তখন ক্লাস ইন্টারমিডিয়েটের ছাত্র, আমার সেদিন বলতে, স্যার কেমন আছে? আমি ভালো, তুমি ভালো আছো তো? ভালো ভাই, চালাইও। আমি ইউনূস সাহেবের শ্বশুর বাড়ি, আমি প্রায় বেশ কিছুদিন আমি ইন্ডিয়া ছিলাম, আপনি মনে হয় জানেন, ইন্ডিয়া ছিলাম। এই যে কাজী পরিবারে বিয়ে করছে, এটা ইউনূস সাহেবের আগের বউটা ডিভোর্স হয়ে গেছে, তো পরে ওই বাড়ি জলসা করছে। বাবা বর্ধমান জেলায় লেখা, হুজুর ইউনূস সাহেবের শ্বশুর বাড়ি হইছে, বলে খাইছে তো, তাই না? আমার বিয়ের দেশেই আইনও। এখন মৌলবীরা মুখে চাবি মেরেছে, সুদীর কথা বলে না, যেরকম বলে, আরে যেরকম বলে। এই জন্য যারা যাবেন ক্ষমতায়, মুসলমান যদি হন, আমি আপনাদের দুখান পাই ধরি, এই 52 বছর যে ভুল করছেন, ভুলির মাসুল কি হইছে আপনারা তো সবই দেখেছেন। আপনারও যেন ভুলির মধ্যে পড়েন না। আল্লাহ পাক এই আয়াতটা বলে আমি ওনাকে দিচ্ছি। এই আয়াতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগের আয়াত যখন নাযিল হলো, মাওলানা এদিক তাকান ওদিক তাকান, আমাদের দেশের তাবলীগ যেটা, এটা আসল তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যা তাবলীগের আয়াত যখন নাযিল হলো, আর এটা যে কি তাবলীগ, এটা দয়া করে এটাই বলেছেন, অর্থাৎ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই বলেছেন যে তাবলীগ আমার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে চালু করা হয়েছে। তা আমি আর ওদিক যাব না, ওনার নিজের কথা মালফুজাতের মধ্যে উনি লিখেছেন, আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুজ पर ख्वाब में मुनकशाफ हुआ।
ওনার কথা উনি বলছেন, আমি যে প্রচলিত তাবলীগ এটা স্বপ্নের মধ্যে খুলেছি, নবীদের স্বপ্ন ছাড়া যত বড় বুজুর্গ হোক না কেন তাদের স্বপ্ন লাইসা বিহুজ্জাতিন। প্রিয় দেশ এবং মিডিয়া যারা দেখতেছেন, আমি ওই কাঠমোল্লা না, আমি তোমার মক্তবের হুজুর না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি বুখারী পড়ানো একজন মুহাদ্দিস। আমি এই জায়গার মক্তবের হুজুর না, ডাইরেক্ট তার বোর্ড থেকে পীর সাহেবের সামনে পড়লাম, ওনার মালফুজাত কিতাবের মধ্যে তাবলীগের আয়াত নাযিল হলো মদিনায়। যখন কোথায় হাতটা কোথায়? মদিনায় যখন নাযিল হলো কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স ইন কাইন্ড অফ দ্য রেসপন্সিবিলিটি, দিস নট এভরিথিং সো দ্যাট ইজ দো দিস ইজ দ্য কমপ্লিট এভিনেশন ইনহেরিটেশন ডু উইল বি অর আই থিংক সো দ্যাট ইজ উইল বি কাপেট। ইংরেজি দেখেছে কিভাবে বললেন, আপনি কোরআনে যাহা কিছু নাযিল হয়েছে ফামা বাল্লাগতা রিসালাতাহু, সব মানুষের কাছে পৌঁছে দাও। এই তোমার দুই তিনটে কথা না, সব যদি তা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এরপরে হুজুর চিঠি লিখলেন মুশরিকদের কাছে, কিন্তু একজন মুশরিক, একজন খ্রিস্টান বাদশা ঈমান আনলো, তার নাম বাদশা নাজাশী। যেরকম কার নাম? বাদশা নাজাশী। হাত উঠান। বাদশা নাজাশী ঈমান আনার পরে উনি ইন্তেকালের পরে হুজুর ওনার গায়বে জানাজা করলেন। এই ছিল হুজুরের জামানায়। আচ্ছা, গায়বে জানাজার পরে এবার বাদশা নাজাশী ঈমান আনলো, আর পারস্যের বাদশা পাকা শয়তান। পৃথিবীতে কতগুলো রাষ্ট্রপতি আছে পাকা শয়তান, তার মধ্যে সে একটা ছিল। এই শুয়ারটা করছে কি, আমার রাসূলের এই দিক তাকা, হাত উঠা, নামাজ বন্ধ করে ওয়াজি করব, হাত উঠা মুসলমানের বাচ্চা হলি, এইরকম ধরে ছিঁড়ে ফেলছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি ছিঁড়ে ফেলছে। তখন উনি বর্ধক করলো, আইয়ুমাসসাকা কুল্লা ইনদা মামাসিক, আল্লাহ পারস্যকে টুকরো টুকরো করে দাও। দুপুরে দোয়া করলেন, সন্ধ্যার আগে পাগল হইয়া নিজে বিষ খাইয়ে মারা গেছে। কোন রায়াতের মধ্যে সে গলায় দড়ি নিয়ে মারছে। থাকলো আর দুটো সন্তান, একটা ছেলে, ছেলেটা স্ত্রী ওর মাকে বললো, মা তুমি এত সুন্দরী, আমি তোমার বিয়ে করবো। কিরম মজ কিরম লাগতেছে এ শুনছিস জীবনে, এই যে হুজুর এই সাইডে। তখন মা দেখলো যে আমারে বিয়ে করবে, পরে আমি বিষ খাওয়াই মেরে ফেলবো, মদের মধ্যে বিষ দিয়ে মেরে ফেললো। গেল, থাকলো একটা মহিলা, তার নাম শিরিন মিষ্টি। এই যে এইদিকে হাত উঠা, হাত গুলো ওয়াজ দিবান আমার এটি পরে ওই নেতা বাইরে দিবান, উনি কিছু বলেন, এরপর আমার ধর্ম রাজি, হ্যাঁ হাত যখন রাজি। তো আর কি, ও ওই ওর ছেলে মরে গেল, থাকলো শিরিন। পারস্য লোকেরা রাজা বাদশা ওই শামসি আছে না, শামসিরে বলি, হ্যাঁ এখন সারও মরিয়ে গেছে আর সারের ছেলে মরিয়ে গেছে, এই মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় দাও। এই সংবাদ যখন পরের দিন 12 রবিউল আউয়াল মসজিদে নববীতে হুজুর যখন শুনলেন, আমার দিক তাকান, হুজুরি চোখ লাল হয়ে গে উনি বললেন, লাইয়ুফলিহা কওমুন, হাত উঠাও। এই হাত উঠা, যে হাত উঠে না ও খোদার দুশমন, নবীর দুশমন। হাত উঠা মেয়েরা, যদি হাত না উঠাও খোদার কসম গজব হবে। দুই হাত উঠে এবার সাহাবারা, হ্যাঁ লক্ষাধিক সাহাবীদের সামনে হুজুর বললেন, নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওম্যান। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা রাষ্ট্রের ক্ষমতায় কোনো মহিলাকে দেয়। হুজুর বলেন 8টা গজব হবে। কয়টা গজব? কথা লাহুল হুবলা। সেই দেশে পৃথিবীতে তখন সিজারের সংখ্যা বেড়ে যাবে। আমার মার 19টা সন্তানের মধ্যে আমি 4র্থ নম্বর সন্তান, আমার স্ত্রীরও 19টা সন্তান। আমরা আর বড়ি টড়ি খাই, বড়ি এইদিক টাকা
হুজুর বলছেন নারী শাসন হলে দেশে সিজার, এখানে যারা মুসলমান আছেন মুসলমানের সন্তান আপনি আল্লাহর কসম করে বলেন আগের জামানায় সিজার ছিল নাকি? হঠাৎ হঠাৎ এখন আমার মায়ের সিজার করতে হচ্ছে, বড়ুমার সিজার করতে হচ্ছে। আতালাহুল হুবলা কাসীরুহা, হুজুর বললেন অধিকাংশ সিজার হবে। 2 নম্বর ডাক্তাররা ডাকাতির মতন হবে। 3 নম্বর বাউলুতুন কারিদা, আর দেশে বিচার আচার থাকবে না। ক্ষমতায় যারা যাবে তারা অপর পার্টিকেও আউ ইয়ালবিসাকুম শিয়া, কোরআন শরীফের আয়াত। এরা তো বোঝে না, এই সামান্য একটু সেদিনকে বলছে হুজুর আমি পাস করছি, আমি কিছু কই নেই, কারণ এমএ পাস করছে, আমি একজন ডক্টরেট মানুষ, তুই তো আমার সামনে ইংরেজি পড়তে পারবি না। হাসলাম, এখানে দাঁড়িয়ে রাখছি পাগড়ি বাসি, বসে যুব্ব ভরা হকিনির বাচ্চা নাকি। বাট আমার আব্বা সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেই সময় উনি ছিল ইউনিভার্সিটি প্রফেসর ছিল, সেই লোকের জম্মানো সওয়াব। আমার মামা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, এই আখলাক সাহেব জানেন, মাওলানা শামসুল হক সাহেবের চাইতে বড় আলেম বাংলাদেশে না। আমার মামা বাংলাদেশ তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন, আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার খালু জান মারার পরে এই তাবলীগ আলাদের মধ্যে এমন পেঁয়াজ বেঁধে গেছে, আমও গেছে সালাও গেছে। সেদিনকে আমাকে বলতেছে হুজুর যে এই যে 4টে মরে গেল ওটা শহীদ হবো, বলে একটাও শহীদ হয় নাই। হযরতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সিফফিনের যুদ্ধে হযরত আলীর মানে সমর্থনে কিছু সাহাবা যাচ্ছে, হযরত আবু বকর নিষেধ করলেন, ফাকালা রিজিউ, তোমরা ফিরে আসো, কাতালহুম আল কাতালু আল মাকতুলুন কিলাহুমা ফিন নার। যে মুসলমান 2 মুসলমান মারামারি করবে, ওর যেটা মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। আচ্ছা 4 নম্বর ওয়াতা আর-রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে, বাপকে ওয়াকসা আবাহু, পিতাকে দূরে রাখবে, আর জাহারাতুল কায়নাত ওয়াল মাআসিফ, আর দেশে নাসিনা গায়িকা বেপরদা বেরিয়ে যাবে। কথা বলে এদারে স্বামী থাকবে, বয়ফ্রেন্ড দিয়ে কাজ সারাবে, এইগুলো এখন সব ফেসবুকে দিচ্ছে। আমার সেদিনকে আমার এসে মেসেজ ছেলে এতটুকু বলছে, ওই দাদা রে তুমি আমার দাদিরই বিয়ে করছিলি কি দেখে? বলে যে তো দাদির এই ঠোঁটের নিচে আছে না দাগ আছে, কালো দাগ, ওই দেখে বিয়ে করছি। ও হাসতেছে, এনে নাতি পুতির সাথে তো খেলাধুলা করতে হয়। আর 7 নম্বর আউ ইয়ালবিসাকুম শিয়া, শেষ জামানা রাষ্ট্র চলবে, যখন রাষ্ট্রের ক্ষমতা থাকবে অপর পার্টিকে তারা শেষ করে দেবে, আবার সুম্মা ইউবাদদালুহা, আবার যখন যার আসবে আউ ইয়ালবিসাকুম শিয়া। 8 নম্বর অধিকাংশ নম্বর মানুষ তখন পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানুষ সকল ঈমান আনবে। হুজুর বলেন একজনের ঈমান কাজে লাগবে না। এখন আমার ওই ভাই জানলে দেন, আমি আবার শুরু করবানি, আমি একটু টাইম খেয়ে ফেলাইছি, এগুলো আগে আসলেই হতো। যাই হোক, আমার ভাইজান বলুক, আমার কথাগুলো আপনাকে কাজে লাগছে? এটা হাত উঠান, যেরকম লাগিয়েছে সব সকলই লাগবে। আমি যে কথা বলছিলাম সেই কথা আমার আবার মনে পড়ছে। দোজখ একটা, আর তার দরজা কয়টা? লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কোরআন শরীফে সূরাতুল হজর আল্লাহ পাক 45 নম্বর আয়াতে বলছেন দোজখের দরজা 7টা। কয়টা? লাহা সাবা মানে 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখন প্রথম যে দোজখ, প্রথম দোজখের এটা দক্ষিণ পাশে থাকবে, আজ জান্নাত এবং জাহান্নাম এর মধ্যে থাকবে। তো কিয়ামতের ময়দানে স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি বিয়ে করে মাহরানা দেছো? এখানে যারা যারা আছেন যদি সকলেই দিয়ে দেন বেঁচে গেছে, আর
মহরানা আদায় না করে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হয় না। এই হাদিসটা শুনলে তো আপনারা আরো গরম হবে। তাতে আমার কিছু আসে যায় না, দাওয়াত দেবেন না, আমি আসবই না। আমার ফকির নয়, আমার সন্তানগুলো অনেকে কানাডা আমেরিকা থাকে, এই দেশে যে কটা আছে তাকে টাকা চাই না, যে কটা বিদেশ আছে ভুরি ভুরি, আর আমি ফকির নিঃসন্তান না। আবার যদি তোমরা দাওয়াত না দাও আমি এবার হাইকোর্টে বসবো, একদিনই কোর্ট করব বৌরুনিয়া। সেদিনকে তো দাদি বলতেছে আমাদের ঘরে আর ছেলে মেয়ে নাই, সব বাইরে চলে গেছে, যদি বড় হতো আর একটা হলি ভালো হতো। সর্বনাশ খাইছে বুড়ি। এই জন্য হুজুর বলছেন ওই ঘরে তুমি বিবাহ করো, তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদ, মানে এই দেশের সমাজটাকে মূর্খরা। হুজুর বলেন শেষ জামানায় ক্ষমতাদার যারা হবে ওদের ভয়তে মুখ খুলতে পারবে না। ইদা তুহিজাল ফায়ু দেওয়ালাল আল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লি গায়রিদ দিন ওয়া তাররুজুল ইমরাতাহু ওয়া আকাউমা ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم। হুজুর বলেন শেষ জামানায় চরিত্র হারা নেতা হবে, তাদের ভয়তে কথা বলতে পারবে না, ঠিক কি না? যেরকম বললেই তো কেস। আমি ভাস্তি হোক আর বিহীন হোক, তোরা ওই সাটা সাটায় যারা যাবে সবই আমার আত্মীয়। তুই জানিস আমার পরিচয় বেটা? হ্যাঁ, তুই যা ফাল পাড়তেছিস, সেদিনকে আমার ছেলের কাছে গেছে, বলে তোর এখনই চাকরি শেষ করে দেবে বেটা, আমার চিনিস আমার পরিচয়। যারা নিয়ে ফাল পাড়তেছিস তোরাই ফাল পাড়া থাকবে, আর যে যাবে তার বাসায় যেয়ে জামাই বাজান বসবে। তুই জানিস আমার পরিচয় কি বেটা? তুই যার দল করতেছিস তুই তো দল করে ফালাস, আর যার করতেছ তোমার আত্মীয়। কি করবি তুই? কদি সব শেষ। পরিচয় 8 লাখের কাছে শুনিয়ে নিও, আমি তার এখন বলতে পারতেছি না মাইকে। আমার দেশের এই জন্য আমি ওইদিকে যাবো না, আমার চেতাস নিয়ে ছাতালিয়ে সব ভেঙে ফেলাই দেবো কইয়ে। তুই চেনার বেটা আমার নামে একটা কেস হয়নি, দেখেছিস? এরা যদি ওদের নামেরটা হয়েছে কেস, আমার একটা হয়নি। যেহেতু কেস করবো শালার তো চাকরি যাবে আগে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাখাফাত শাররিহি, নিতার ভয়তে কথা বলতে পারবে না। আও ইয়ালবিসাকুম শিয়া, এইটুক কোরআন শরীফের আয়াত। শেষ জামানায় মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে তখন তারা নিজেদের মধ্যে গন্ডগোল লাগবে। আজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমি এই দেওবন্দ মাদ্রাসা 8 বছর পড়েছি, সেখানে ইমিলাদ কিয়ামনিয়া একই অবস্থা। এদের কিছু কানা, এরা মন্দির পাহারা দেয়, এতে অপরাধ নাই। আল্লাহর হাবিব বলেন ভবিষ্যৎবাণী আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে তারা মূর্তি পূজা করবে। কথা বলে হাত উঠাবে না, মূর্তি পূজা করবে। করে নাই? তোরা কি করিলি মসজিদকে বাদ দিয়া তোরা মন্দিরি গীতা পাঠ করিলি। হুজুর কথা বলেন না কেন, কোনো ভয় লাগছে নাকি? হা হা, তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু হাত না উঠলে মানে মরবে না। তোরা কি করিলি, হাত উঠা, যারা হাত উঠাবে না ওরা মন্দির পূজার লোক। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার, নবীদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হযরতে আমার টাইম একটু বাড়াই দেবেন হুজুর, নালে আর জীবন আসবো না।
বাঙালি আসা পর্যন্ত আমি ইনশাআল্লাহ ওয়াজ করে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জাতির পিতা, মুসলমানের জাতির পিতাকে আপনি একটু জোরে কবেন, তাহলে আমি কানে কম শুনি। কে? হাত উঠো, যারা মুসলমানের সন্তান তারা হাত উঠবে, আর যারা অমুসলিম তারা না উঠলি আমার কোন আপত্তি। মেয়ের অপত্তার আলালে যদি হাত উঠোস না খোদার গজব হবে। হাত উঠো। মুসলমানের জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন হলো তা শুনবেন না? এই যে আয়াত ফারাগা আলাইহিম, সকলে খুশির সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। সূরা সাফফাতের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া পিটাইয়া ভাঙে ফেললেন। মারা বিল ইয়ামিন, ডান হাতে। মানুষের বাম হাতের থেকে অধিকাংশ ডান হাতে বেশি শক্তি থাকে। আর মঙ্গলবারে যারা সহবাস করে হাদিসি তাদের সেই সন্তানগুলোর বাম হাতে শক্তি হয়। আমাদের দেশে তাদেরকে ডেবরা বলে। এদিক শুনিস জীবনে ওয়াজ শুনছি, এই ওয়াজ শুনবি কিরম মজা লাগতেছে না? মন্ত্রী পরিষদে ডেকে পৃথিবীতে 4 জন রাষ্ট্রপতিকে সারা পৃথিবীর রাষ্ট্রপতি বানাইছে। 2 জন হলো কাফের আর 2 জন মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন সেকেন্দার। আর কাফেরের মধ্যে বক্তে নাসর আর নমরুদ। কয়জন? এটা হাত উঠাইতে হবে। মেয়েরা পাতার হাত উঠাবে। কোরআনের সাথে কথা। কয়জন? 2 জন মুসলমান আর 2 জন কাফের। তো নমরুদ পার্লামেন্টে ডাকে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন 7 বছর বয়স। বলে ইব্রাহিম এই মূর্তিগুলো, মাটির মূর্তিগুলো কিরা ভাঙলো? জবাব দিচ্ছে এবার কোরআন শরীফে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এ মাজার পূজরীরা, এই দিক তাকা। এ মাজার যারা মুসলমানের সন্তান হইয়া মাজার যারা পাহারা দিছি, আমরা কোন ধর্মকে গালি দেই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ বলেন অন্য জাতিকে তোমরা গালি দিও না, তারা না বুঝিয়া তোমার খোদাকে গালি দেবে। এরকম হাত উঠা যেরকম আল্লাহু আকবার। হিন্দু ভাইদের ধর্ম তারা পালন করুক, যদি তাদের না হয় এই দেশে পুলিশদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে। কথা বল না। মিলিটারি এই দেশের যত অফিসার বলেন, ডিসি ওসি সব আমাদের ট্যাক্সের টাকার বেতন দিয়ে চলে। তারা পাহারা দেবে, হিন্দু ভাইরা দেবে। তুমি এত মার চাইতে মাসিক দরদ দেখাইতে গেছো। শরিয়াতে যেদিন বিচার হবে, দেশে যদি পার্লামেন্ট আমরা কোনদিন ওলি আল্লাহরা যাই, এদেরকে ধরে আওতায় ফতুয়া স্বামীর ভিতরে আছে, এদের 10 চাবুক মারতে হবে যারা নাকি মুসলমান হয়ে কোন মন্দিরই প্রশংসা। এই জন্য হুজুর আগে বলে ফেলছেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে তারা শিরকি করবে, তারা মূর্তি পুজো করবে। এই যে মূর্তি পুজো করছে, আমার রাসূলের ভবিষ্যৎবাণী ঠিক হয়ে গেছে না? এটা এইরকম জোরে হাত দেখাতো, যারা হাত উঠাবে না ওরাই মুশরিক দলের দল। এই তুই মুখে কাপড় দিছিস বেটা, এদিক তাকা। এইরকম দেখতেছ তুমি বোমা নাকি? শোন, এ ওয়াজ পাবি কোথায়?
সাহাবাদেরকে গালি দিবা, নবীদেরকে গালি দিবা, আর তোমাদের আমরা সুমো খাবো। পৃথিবীর সব মানুষ যদি তোরা মূর্তির পক্ষে থাকে, আমি ডক্টর নজরুল, আমি তার বিরোধী করে যাব। দুনিয়ার সব কিছু পেলাম, আমার আল্লাহকে পাই নাই, আমার কিছু পাওয়া হলো না। এটি এরকম হাত উঠে বল, কি হুজুর দুনিয়ার সব কিছু তুমি পাইলা, আমার মাওলাকে পাইলা না, তুমি কিছুই পাইলা না। আর আমার আল্লাহকে পাইলাম, দুনিয়ার সব জাহান্নামে জাহান্নামে চলে যা। আমি সব কিছু পাইলাম, আমার মাওলাকে পাইলে হইল। হাত উঠান, হাত উঠান। তোমরা যাইয়া মন্দির পাহারা দেশ, আবার কি তা পাঠ করছে। বেটা মুসলমানের বাচ্চা হয়ে কথা বলিস মুসলমানের মতন। মুসলমানরা কোনদিন গীতা পাঠ করে? তাদের ধর্মে যে তাদের ঠাকুর আছে না, তুমি কি ঠাকুর সাজছ? গায়ে খোসা লাগে খা, মুসলমানের সন্তান না তুই? কিয়ামতের ময়দান তোর বিচার হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালা। যাবি কোথায় সেদিনকে? সেই দিন তো তোর এই বাবারা সেদিনকে কিচ্ছু করতে পারবে না। কোরআন তাফসীর কাকে বলে শোন। ক্বালা বাল ফাআলাহু, ভাইজান শুনেন, ক্বালা বাল, যখন না পড়তে বলে ঠোঁট নাড়াবি। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আমি যে আয়াতটা পড়ছি তোমাকে শেরপুর এই আয়াতটা আছে নাকি? এই দালালেরা, তোদেরও খবর আছে সেদিনকে। ফাল পাড়তেছিস, তোর ফাল নিয়ে এই কোরআনের সামনে আসে। আল্লাহ পাক খুশি হলো। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বলছে যে আপনার এই বড়ডারে জিজ্ঞেস করেন এইগুলো কে ভাঙছে। আলহামদুলিল্লাহ বললো। আর যারা কাফের কুফের তারা কথা বলবি না, আলহামদুলিল্লাহ বলবি না। বাচ্চা ছেলে বলতেছে আপনার এই বড়ডারে জিজ্ঞেস করেন, এই বড়টাকে জিজ্ঞেস করেন এইগুলো কেডা ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তো আর থাকতে পারতেছি না খুশি হয়ে। আজ তোমাকে পৃথিবীতে যত মানুষ আসবে মুসলমানদের জাতির পিতা ঘোষণা করলাম। মিল্লাতা, একটু হাত দে যারা মুসলমান, এবার তুই মুসলমান না কাফের এবার বোঝা যাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুব সুর হতে হবে, সুর না হলে অস্ত্রিয়ে দেবো। মিল্লাতা, জোরে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, he was a national father of Muslim. এটা ইংরেজিতে বললাম এই জন্য বিশ্ব মানুষ যারা আছে আমার শুনবে, বেধর্মীরা শুনতেছে, তারা একটু ইংরেজি না দিলে বুঝবে কি করে। এই জন্য মাঝে মাঝে একটু আপনারা খুশি না যে কাম করছেন আখিরাত পাইয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন এইগুলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ভারতের সাথে মুসলমানের যুদ্ধ হবে। নাসাই শরীফের জলদে সানি 52 পৃষ্ঠা হাদিস নম্বর 3176 3177 নম্বর হাদিস। ভাইজান দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجو فإنما أبو هريرة المحرر। الله أكبر।
হুজুর ওয়াদা করেছেন আমার রাসূলের সাথে হাত উঠা। আমরা তো হুজুরকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন ওয়াদা করা হয়েছে গজওয়ায়ে হিন্দের সাথে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। ওই সময় আমি যদি থাকতাম আমার জান ও মাল দিয়া আমি যুদ্ধ করতাম, আর আমি যদি হত্যা হতাম, আমাকে মারে যদি ফেলতো, আমি আফজালুম মিনাশ শুহাদা, আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম। হযরত আবু হুরায়রা তাই বলে। আর ওর পরের হাদিস আছে দাজ্জালের সময় যদি কেউ মাসিহুদ দাজ্জালের সময় যদি কেউ মারা যায়, অর্থাৎ ঈসার পক্ষ নিয়া সেই লোক মরে গেল, সে বিনি হিসাবে জান্নাতে যাবে। হিন্দুস্তানের যুদ্ধে এবং দাজ্জালের সময় যদি কেউ মারা যায়, আল্লাহর হাবিব বলেন এই দুই শ্রেণীর কোনো আচার বিচার হবে না, তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। হাত উঠাস না কেন? আমি ওই সময় যদি আমার মেরে ফেলা আমি খুশি হয়ে মরে যাব যুদ্ধতে। হিন্দুস্তানের আমাদের প্রকৃতপক্ষে বন্ধু না, বুঝিস? মাথার মধ্যে ঢুকছে কিছু। মুসলমানের ছেলে হলে হাদিস অস্বীকার করবি কি করে? আমাদের দেশের এই ওহাবির বাচ্চারা এরা মাজার ভাঙছে। হুজুর মদিনায় আসার পরে ইহুদিদের বড় বড় মস্তান কবরকে ভাঙতে বলছে, আর কবর যখন করবা তখন উটির পিঠির মতন উঁচু করবা। এই দেখেন হাদিস ভাইজান, আল্লাহর হাবিব বলেন তোমরা আন্নাহু রাআল কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। হুজুর বলেন কবর যখন করবা উটির পিঠ যেমন কুচ উঁচু থাকে, আপনারা উট দেখছেন, উটির পিঠ একটু উঁচু, ওরকম তোমাদের কবরটা উঁচু হবে। আল্লাহ পাকের কোরআন আমার হাতে দুইবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ হয়েছে। আমার ছেলে আজকে একটু আগে ভাইজানের সাথে কথা বলছে, আজ রিয়াদ ইউনিভার্সিটি থেকে আজকে চলে যাচ্ছে সে মক্কা শরীফে এমফিল করার জন্য। এর আমার ছোট সওয়ালটা, আমার সব ছেলেগুলো আলেম বানাইছি, আল্লাহু আকবার বলবেন না? আর তুমি একটা সাল দেবা না, দাখিল পাস নয় করতে কি পড়বো না, ও গরু চোর, ও তো মহারণা দেয়নি, ও তো মহারণা দেয়নি। মহারণা না দিয়া সন্তান জন্মাইয়া যদি মহারণা দেয়, কোন আলেম যদি আমার সাথে বাহস করে আমি 1 কোটি টাকা দেবো। হুজুর বলছে মহারণা না দিয়ে যে মারা যায়, কিয়ামতের ময়দানে সে জিনা করে কাতারে খাজে হাজির হবে। এই তুই বিয়ে করছিস, আমার বিয়ের সময় আমি 25 টাকা দিয়ে বিয়ে করছি, আমার সময় তোর দাদির মোটে 25 টাকা দিয়ে বিয়ে করছি, তাই তুই ঠিকই আছে। সে 25 টাকা এরকম দিয়েছে, ধর হাদিস আগে ধর, টাকা পাইছো, এখন আসো। আমার শালা বদমাইশ কোথাকার, জীবন বিয়ে করিয়া মহারণা না দিয়া উঠা বসা করছে, সেই বাচ্চা হয়েছে, সে বাচ্চা কেমন করে ভালো হবে? হুজুর আমার সাল কথা শোনে না, তোর যে জুতো দিয়ে পিটাই নেই সেই কত, তুই তো জেনা কর, শালা বদমাইশ কোথাকার। যারা যারা আমার শুনতিস দেশ এবং প্রবাসী, আপনারা মহারণা যেটা বাকি আছে হাত উঠাও। কি করবা? এই মুখ মাংসিস কে? লজ্জা হইছে নাকি? আমি কি পুরুষ মাইয়ের রক্ষে নাকি? ওই এটার মতো কিনা কি বক্তা জন্য একটা হইছে আমির হামজা, সে বলছে ওই কি আসকানা না কি কোন রেশমিকা মান্দানা, তার দিক তাকাও। হাই হাই সর্বনাশ, একটা মহিলার দিক তাকান যায়? আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা নূরের ভিতরে এবং সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক সূরা নূরের ভিতরে পর্দার কথা বলছে। তোমরা যখন কোন ঘরে যাবে সেই ঘরের আগে তুমি সালাম দিয়ে ঢোকো, যদি সেই ঘরের মধ্যে কোনো লোক না থাকে সঙ্গে সঙ্গে তুমি ফিরে আসো। এ কথা কার কথা? এটা হার খোঁজের জনগণ কার কথা? আর তুমি একজন জেল খাটিয়া মনে করছো তোমার দলের লোকেরা দাওয়াত দেয় আর যা তা মনে করে। এই আমির হামজা বলছে নামাজ পড়লে বেহেশতে যাবে, এরকম কোন আয়াত হাদিস আমি পাই নাই। তুমি তো একটা মূর্খ বক্তা।
হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হাত উঠান। এই ওদের অনুসারী যারা আছে, তো জাত গোষ্ঠী আছে, শুনিয়ে নে, তোর ওই নেতারে বলিস যে রাসূলের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ, এই ঠান্ডার 2 রাকাত 2 ওয়াক্ত যে নামাজ পড়বে সে জান্নাতি। হাত উঠান। অন্য হাদিস ইবনে মাজার মধ্যে আছে, যারা সুন্নাতে মুআক্কাদা নামাজ, ফজরের 2 রাকাত, যোহরের প্রথম 4 রাকাত, পরে 2 রাকাত, আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ঈশার নামাজের পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা নামাজ পড়বে তারাও জান্নাতি। আসেন আসেন এবার কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দে। আমার খালি একটু সময় দেন, আজকে আমি জম্মের গাথা। তুমি না আমাকে বলছো তুমি বয়সে ছোট, আমার ছেলের বয়সে, আমি আজকে বলেছি টাইম আমাকে একটু দিতে হবে। বাঙালির থেকে আমি ইংরেজি টাইমটা নিয়ে নেব, যাতে আর দাওয়াত জীবনে না দিস। হা হা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এত আপনাদের ভয় লাগতেছে নাকি? শোনেন, নামাজ পড়লে বেহেশতে যাবে। আল্লাহ কোরআনে সূরা আল মারিজের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম, পড়বি না করলে বসতে দেব না স্যার। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা, জোরে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নামাজের হিফাজত করবে, নামাজ যারা আদায় করবে, তারা সম্মানিত জান্নাতের উদ্যানে থাকবে। আবার আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা কদ আফলাহাল মুমিনুন মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের হিফাজত করে, তার মানে নামাজ পড়ে, এরা উলাইকা হুমুল ওয়ারিসুনাল লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজ পড়ে, নামাজের হিফাজত করবে, 18 পারার মধ্যে বলেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস, এখানে বলছেন জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে ওই আমির হামজা কেমন করে বলল? আমি তাকে বলবো, ভাই জেল খাটার পরে তোমার দলের লোকেরা টাকা দিয়ে দিয়া লক্ষ লক্ষ টাকার নজর দেখে তুমি আয়াতগুলো কি তুমি ভুলে গেছো? জেলখানার মধ্যে কার সাথে দেখা হয়েছে সেই মহিলার গল্প কথা বলেন না কেন? একটা গায়ে মুহররমের দিক তাকান যায়, কয়েকে দেখো ওই মাসকানা কি মন্দিনা না খান্দিনা গায়, তার দিক তাকাও। এই নাকি তোমাদের কাছে এইগুলো তোমরা শিখছো? আবার আপনাকে দেশের শেরপুরের এক বক্তার নাম বলবো না, তাহলে আমার জাতি দেবেন না রে। ও বলছে কবরকে রওজা বলা যাবে না, কবরকে রওজা বলা যাবে না। দেখ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু। এই শেরপুরের লোক কোনো হাফেজ সাহেব যদি থাকে, যদি তোদের দেশে আয়াত না থাকে বলবি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তিরমিজি শরীফের মধ্যে হুজুর বলেন, আমার ঘর আর আমার মেহরাব বাইতুল্লাহ, অর্থাৎ আমার ঘর আমার মিম্বার, এরা জান্নাতের টুকরা। এটা 25 পারা সূরা শূরা। এবার সূরা রুমের 15 নম্বর আয়াত শুনেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতি ইউহবারুন। কত আয়াত রইছে এই মূর্খ সুরুক্ষ, মানে জেল খাটছে ও রাজানু কি হয়ে গেলাম।
তাই মনে করতেছ? আর একটা কয়েকদিন আইছে বিদেশের থেকে আসার পরে বলছে সেই কি বলছে বয় কাউ নাকি কাউ কাউ বয় বলছে। কাউ মানে গরু আর বয় মানে রাখাল। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা উনজুরনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলিও না, বোকা বলিও না। আমার রাসূলকে রাখাল আমি ইহুদিরা হুজুরের জামানায় ইহুদিরা হুজুরকে হয় না বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল বোকাও না, তিনি রাখালও না। যেরকম আল্লাহু আকবার। উনি বিদেশে থেকে মানুষের থেকে আইসা উনি বলছে একটু ইংরেজি কর। আরে ইংরেজি তো আমরাও জানি, যারা আমেরিকা যারা সুইফার তারাও ইংরেজি কয়। যারা আমেরিকা থাকে তারা কি বাংলায় কয়নি? তাহলে তাদের দাম বাড়ি গেল। তোমার এই সমস্ত কথা বলতেছে। আসেন সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এমনি মানুষদের যেভাবে ডাকো ওই নামে আমার রাসূলকে ডাকো না। কোরআন শরীফ। তাহলে আমরা রাসূল, তারপর আবার বলছে রাসূলের স্ত্রী খদিজা ছিল বুড়ি, সেই বুড়ির বিয়ে করছে। ভাষাটা আপনার মার যদি কোনো জায়গা বিয়ে হইও থাকে আর আপনার সামনে যদি কই বিয়ে দাঁড়িয়ে এই আবার দুই বিয়ে দাঁড়িয়ে নিকা তালাক খাওয়া মহিলা, আপনার মনে খারাপ লাগে না? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মাতা স্বরূপ, নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ। একটু হাত উঁচ করে, হাত উঠাবে, যে হাত ওটা কাফের। হাত উঠা, এক হাত উঠে এক হাত উঠে সেও কাফের। হাত চড়ে আল্লাহ তাআলা নবীদের উম্মত ও নবীদের স্ত্রীকে উম্মতের মাতা স্বরূপ। যেরকম আল্লাহু আকবার। কোরআনের দ্বারা সাবিত নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই সমস্ত তুমি শিখছো নাকি? আবার বলছে মিজানুর রহমান আজহারি, উনি আবার বলছে আমি তোমার দোয়া করি, তোমার প্রিন্সিপাল আমার ছাত্র। আমি শর্ষিনা মাদ্রাসা যখন মুহাদ্দিস ছিলাম তখন এই দারুন নাজাতের আবু বকর আমার কাছে হাদিস পড়ছে। আমার 97 বছর বয়স। আমি তাকে একবার বলে দিয়েছি যে ভাই তোকে আল্লাহ বড় বানাক, আমি চাই তুই আমার পোতা। তোর যে প্রিন্সিপাল এই মিজানুর রহমান কিন্তু দারুন নাজাতের ছাত্র। কথা বলেন কোথায়? এই দারুন নাজাতের আবু বকর, ও তো আমারই ছাত্র। তাহলে আমি আমার পজিশন কোথায় তাকে বলছি? বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদ খাইয়া মাগরিবের নামাজের সময় লা আবুদুর জায়গা আবুদু মা তাবুদু বলছে তোমার এই সমস্ত আমরা এতগুলো তাফসীর পড়ছি, আমরা এগুলো বুঝি না। সব জালালাইন শরীফের মধ্যে বিভিন্ন ধরনের ইসরাইলি riwayat আছে, সেই ইসরাইল riwayatগুলো বর্জন করতে হয়। যেরকম কি করতে হয়? এটা হাত উঁচু করে যখন বর্জন করতে হয়। এই ওয়াজ করে তুমি আমার রাসূলকে খাটো করতেছো। হুজুরের এই বুড়ি 40 বছরের বুড়ি তালাক খাইছে, 2 জায়গায় তালাক খাইছে। আমি সিলেটবাসী ও আগামীকাল 11 তারিখে যাবে সিলেটে। আমি সিলেটের সভাপতি সাহেবকে বলে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে, মিজানুর রহমান আজহারি, আমি তার জন্য দোয়া করি। ভালো বক্তব্য দেয়, কিন্তু এই জাতীয় বক্তব্য না দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি, ভাই তুই আল্লাহ তোকে অনেক বড় বানাইছিস, অনেক শিক্ষিত, আমরা তোর জন্য দোয়া করি বড় হ, কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শোনার আমরা কেউ আগ্রহী নয়। আমার সাথে হাত উঠান। এইগুলোকে আপনারা তার দলে যারা আছেন তারা বেশি উপরে হাত উঠান। যখন এইগুলোকে আমরা আশা করি, যখন এগুলো আশা করি, ও বাবা তোমার আর কোটি বাংলাদেশের সব মানুষ যদি তোমার সভা শোনে, আর যদি তুমি কোরআনের বিরুদ্ধে যাও তাহলে অবস্থানটা কোথায় হয়? এই যে তোমাকে অনুরোধ করি তুমি ভালো কথা বলো, আমরা তোমাদের কোরআন অনুযায়ী উপদেশ হলে সেগুলো আমরা গ্রহণ করব, দোয়া করব। কথা বলেন এখানে একটু হুয়া কয় না, নাও কয় না। এই কতগুলো মূর্খ আছে, এগুলো জেনারেল লাইনে অত আমও নাই সালাম নাই, বোঝে না কোনটা কিটা বল। জাকির নায়েক একবার বলছিল আমার শালা বোম্বে ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মাসুদ, তো আমার নিয়ে গেছে, তো বলছে দুলু ভাই এটা এই জাকির নায়েকের সাথে দেখা করবো। আমি দেখা করবো।
तो जार पर अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू। बका आप सवाल करने के आया हो? जी हाँ जी, हमें सार तो बोलते हूँ तुम्हारे शिक्षक ना बोले एतराज में एक सवाल है, वहाँ यही है कि अबू अबुल ईदैन तिरमिजी सफा 119 119 the base locality the grains of the reported Hazrat Imam Tirmidhi rahimahullah ta'ala when Abi Hurairah radiyallahu ta'ala sent mercy Greece will the apartment by report considering to Eid al-Adha and Eid al-Fitr because solidarity and Juma will couldn't before keep a pray. I know this way under the capacity this is a playing western আর বাংলা শুনেন। আমি বললাম যে আপনি আপনার বইতে লিখেছেন যে জুমার দিন ঈদ হয়, ঈদ হলে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়া লাগে না, আপনি এই কথাটা এটা ভুল হইছে। আপনারা কথা কি বুঝছেন? तखन बोले भाई हम तो समझा नहीं है, हमारी याद नहीं है। बोले आपके पास तिरमिजी भी है? बोले ठीक है। तिरमिजी शरीफ যখন নিছে আমি আবু আবুল ইদাইন আকলা তুমি যাইয়ে একটু দেখো, তোমার তো ছোট ভাই 119 পৃষ্ঠা আবু আবুল ইদাইন ঈদের অধ্যায়, একটু হাত উস করে ঈদের অর্থের মধ্যে আপনি কথাটা লিখলেন কেন? জুমার নামাজ মুকিমদের জন্য ফরজ আর ঈদের নামাজ আমাদের মাযহাবে ওয়াজিব। মানে ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? হ্যাঁ কথা বল, वाजिबेर दाम बेशी ना फर्ज़ेर दाम बेशी? तो इसलिए के तारुज़ भी यही है कि इख्तिलाफ के तजम्मत के लिए ईद उल फितर यानी ईद उल अज़हा के बारे में अब जो गुफ्तागी कर रहा है ये सही नहीं है। अब भी तफसील के साथ हमारे पास बयान करो। हमार तो भीतरे स्पिरिट गोपालिया माल तो बुझिस, गोपाल काके बोले बुझिस? हाँ तखन इटा मासुद समर साला के बोलছে কে হয়? আমার বিরুদ্ধুলা ভাই হয়। वाह वाह, ঈদের নামাজের দিন শুক্রবার হলে ঈদের নামাজও পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে। হাত উঠাও যারা মুসলমানের সন্তান, ভিডিও যারা দেখছো, আমি জাকির নায়েককে বলছি ভাই এটা के लिए आपके मजहब तकलीद के अब इत्तेबार क्या है? चुप করে আমি বললাম যে আপনি কি মজহব মানেন? तखन आर कोनो कथा बोले ना, बोले इसलिए तो अब यही हो सकता है जिसके वाकिर पे अपने मुमकिन नहीं हो सकता है, मगर तारुज़ के एतबार से ईद उल अज़हा यानी ईद उल फितर के लिए तो जुमला तरक्कस कर दिया है, इसलिए का आपके लिए मुमकिन नहीं होगा। अपना हमार उर्दू तो सुनें नहीं, এটা মাল সারা দেশটাকে শেষ করে ফেলেছে। আমি বললাম আপনার পোশাকে যে প্যান্ট পর আপনি টাই পরেন, পৃথিবীর কোন ওলি আউলিয়া মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন নবী আল্লাহ পাক, আমি বললাম জাকির নায়েক সাহেব আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন, উমরা বহুত হয়। আজকে আমারে ছোট যেটা জন্মাইছি এটা রিয়াদ ইউনিভার্সিটিতে নিয়ে এবার এমফিল কাগজ নিয়ে যে মদিনা যাচ্ছে, মানে মদিনা পরে যাবি পরে যাবি তুই শিগগিরা আপনার সাথে কথা বলেনি? আমার ছেলে বলছে যে আব্বা হ্যাঁ আমি যাব। ছোটবেলায় ওর এতটুক থাকতে ওর মার সাথে তোর দাদির সাথে দীর্ঘদিন মক্কায় কাটাইছে। মক্কা যায়, মক্কার সাথে আমাদের দেশের এই তবলিগ ভাইদের সাথে কোনো মান গন্ডগোল নাই। এরা বলছে 1 টাকা খরচ করলে 49 কোটি না কত এরকম হয়েছে। এটা ইল্লাল ভুয়া, এর জাল কথা, এর মিথ্যা কথা, এর কোনো দলিল নাই। আমি সেদিনকে বলছি বাইতুল মুকাররমের মালিক সাহেব নাকি বাংলাদেশে না, বাংলাদেশ সারা পৃথিবীর নাকি বড় আলেম, ওই ওহাবিরা প্রচার করছে। আমি বললাম আব্দুল মালিক তুমি তোমার বয়স অনেক ছোট, তোমার বয়স তো 97, তো তুমি ওহাবিদের বড় আলেম বলো দি যে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা নেকি হয়? এটা ইল্লাল হুয়া আনজাল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাবা শরীফে যদি কেউ জামাতে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে এক রাকাতের বিনিময়ে 1 লাখ নেকি আছে। একটু হাত উঁচু করে দেখাও, যারা দেখাবে না আল্লাহ তুমি ওদের উপর গজব দাও।
কত কত নেকি, কত নেকি, কত নেকি? 1 লাখ নেকি আছে। মগর ইসি মদিনা মুনওয়ারা আমার কলেজান নবী মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 আছে, বাইতুল মুকাদ্দাসে আছে 25,000। কিন্তু এরকম ডাহা ভুয়া নেকি এটা হওয়া স্বাভাবিক। যেহেতু ইলিয়াস সাহেবকে দোষ দেওয়ার কায়দা নেই, সে বলছে তাবলীগ আমার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে, স্বপ্ন দিয়ে দলিল হয় না। এটা নুরুল আনোয়ারের মধ্যে আছে। এটা আমরা এগুলো পড়াই, আপনারা তো এগুলো পড়েন না আর বোঝেন নাই। ওরা এখন পড়ে 6 বছরে পড়ে মাওলানা হয়, আর কালিয়া খালিয়া এখান হিংসে কথা। যাই হোক, ওদিকে আমি যাবো না। এবার 7টা দশকের দিকে যাই। যারা মহারণা পরিশোধ করেন নাই করবেন, একটু হাত উঁচু করেন। যারা বিয়ে করেন তারা হাত নড়া, ওই যখন বিয়ে করবি দিয়ে দিবি। 2 নম্বর, যারা নামাজ পড়ে নাই মান ফি সাকার, জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামক দরজার কাছে কেন আসছো? বেনামাজিরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, হাত উঠান, আমরা নামাজি ছিলাম না। তারপরে বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দেই না, অন্ন দেই নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের দিকে ডাকতো, ওলি আল্লাহরা যারা শরিয়াতের দিক তরিকাত মারুফাতের দিকে ডাকতো, তাদের দিকে আমরা যোগদান করি নাই। আর 4র্থ নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, দি ডে অফ জাজমেন্ট, আর প্রতিফল দিবসকে আমরা মিথ্যা জানতাম। অপরাধ কয়টা? 2টা, 7টা দশক, 8টাই সব শেষ করে আমার আপনাদের থেকে বিদায় হব। রাজি? যেরকম রাজি। এবার আসেন যারা নাকি ছেলেদের সম্পদ মেয়েদের দেশে, মেয়েদের সম্পদ ছেলেদের দেশে, এই সর্বনাশিয়া বেয়াদবিরা এদের হজ করুক আর নামাজ পড়ুক, বেহেশতে যাবে না। আল্লাহর হাবিব বলেন মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি, যে মানুষের মিরাস ভাগ নষ্ট করে দেয় সে আল্লাহর বান্দার থেকে নামটা তার কেটে যায়। আমার বড় ছেলে মোটরসাইকেলের জন্য 1 লাখ টাকা নেছে, মাইজিডারে এনে কয় আব্বা আমি পালসার গাড়ি কিনবো, আমার 50,000 দাও, আর ওর 50,000 পুরো নেটটা কিনে দেয়। আর অমনি সর মারি দিছি, সর মারার পরে লাথি দিছে, মার তোরও 1 লক্ষ দিছি, পুরো 1 লক্ষ দেব। বদমাইশ। আমার স্ত্রী বলল আর মারলিয়া কেন? চপ মারছি কেন? রাত্রি কোয়ালে আর স্ত্রীকে শোনা ঠিক করছো, যদি ওরে না দিত আমার ছোট ছেলে আসে আমার খালি গলা ধরতো আর একটু টানতে মারে। তার মানে দেখবেন ছোট যে ছেলে তার কোমলি বাবার কাছে না গেলে, আপনার তো ছেলে মানে বড়, দেখবেন ওই মার কাছে মানে মারে যা তা মা তো রাগ হবে না, কিন্তু বাপ দেবে পেটন। কথা কস না গেল, যারা বাপ বয়সের কথা কন খালি ফাল দেবো নিচে। মা অনেক যে চায়, মায়ের জ্বর দুঃখ যাব জীবন রে সখী, ওরে স্ত্রীর কান্দান 4 মাস 10 দিন পারার থাকে না। জনম শুদ্ধে শুদ্ধে জনম, যারা না বলবে আল্লাহ তুমি তার শাস্তি দেবা। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, মায়ের পার তলে জান্নাত লেখা রে। ও তোরা দেখ ইমাম বাইহাকির হাদিস খুলিয়ে মিশকাত শরীফের 421 পৃষ্ঠা
10 লাইন পরে খুলিয়া فألزمها فإن الجنة عند رجلها দাদার সাথে হাত উঠা ও তোরা দেখ বুখারী জোরে ও তোরা দেখ বুখারী হাদিস তুলে করছে নবী বর্ণনা জনম দুঃখিনী আমার জন পর্বতারিণী মা ভালো লাগছে হ্যাঁ জোরে কান ভালো লাগছে এই জন্য যারা নাকি বাপ হইয়া হজ করে আসছো দুখানা হাতে ধরে পায়ে ধরি সম্পদগুলো ফিরেই নিয়া তোর মায়া যতটুক পায় দে না হলে হাজিরে কোরআন হাতে রাখে বলছি তুইও অয়েল জাহান্নামে চলে যাবি আর তোরে যারা হাজি বলবে তাদেরও খবর আছে তুই যখন টাকা দিয়ে হারাম টাকা দিয়ে গেছিস মায়েরে ছেলেরে অথবা ছেলের সম্পদ নষ্ট করে মায়েরে দিছো যদি এরকম করে থাকো তুমি 7 তারিখে যখন মিনায় যাবা আসরের আগে তোমার আমলের মুখের উপর ক্রস চিহ্ন পড়ে যাবে এর একটু দিদি এর হাত উঠা দেখবেন ফেসবুকের মধ্যে লাল চিহ্ন থাকে হাত উঠা এইরকম এইরকম ওকে যে হাসি বলবে সেও গুনাহগার ওর জন্য কোনো জান্নাত নাই ওয়ালা ইয়াদখুলুনাল বল ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহ বলেন ওর জন্য বেহেশতে যাওয়াটা এত অসম্ভব ব্যাপার যেমন সূর্যের ছিদ্র দিয়ে উঠু কোনো অসম্ভব কথা বলেন কেন আপনাদের সূর্য আছে না কথা বলে না একটু জোরে সূর্যের ছিদ্র আছে না উঠুয়া এই ছিদ্রের ভিতরে বড় একটা ঢুকানো যেমন অসম্ভব ব্যাপার আল্লাহ বলতেছেন ওদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার যারা এই ধরনের অন্যায় কাজ যারা করেছে আমার আয়াতকে যারা মিথ্যা জানলো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত কি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছে আমার ভাই কাউজামার উপরে আছে কখন যেন আসে পড়ে নালে আজকে ছুড়ে ফেলা তামাজ করিয়ে আজকে আব্দুল খাইছি আখরাক সাহেব আমাকে যা বলছে ভাইজান আমি তুমি নিজে সেই থাইয়ে তোর মাঝখানে এদিক ওদিক যেন মান না যায় আপনারা খুশি আরো যখন খুশি এরপরে আল্লাহ তাআলা জাহিম মনে আছে না করার সাকার জাহিম কথা বলে জাহান্নাম হোতামা লাজা আর হাবিয়া এই 7টা এবার যাচ্ছে যারা হাবিয়া দুজকে কারা যাবে ওয়া বারাসুলিল্লাহি জামিয়া 13 পারা 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম হাবেশ সাবরা সব স্ট্যান্ডার্ড থাকে যেন কোন সময় ভুল অমনি কলিম ধরে বলবো হা হা আমার পরশ জানি যায় রে কেমনে তুমি হইবা নদী পার পরের নারী হরণ করোনা কুষ্টিয়ার ফকির কই কুষ্টিয়ার লালন ফকির কই পারে জাতি পারবে না পরের নারী হরণ করোনা দাদার সাথে হাত ওঠা পরের নারী হরণ করোনা পারে জাতি পারবে না তুই যতবার করবি হরণ যতবার করবি লুচ্চগিরি ওরে শালা জাতি
পারবি না নদী পার পর পারে যাবি কে একবার হরণ করো না। জনগণের টাকা যারা মারবি ওরা জাহান্নামের কাছে থাকবে। গোপাল নজরুল কয় সারতে পারবে না পূর্বের যারা গেছে তোমাদের দশা অমনে হবে। গোপাল নজরুল কয় জনগণের ক্ষমতা পাওয়ার পরে মাল কেউ খায়ও না। হাত উঠো। পালাই যাবা কোন দেশে সাইদির মতন মানুষকে যারা ফাঁসি দিয়েছিল সেই মানিক বিচারপতির হোলের বিসি গলায় ওরে বাঙালিরা এমন যা তার হোলের বিসি গলায় দেশে। আল্লাহর ওলি কোরআনের পাখিকে ফাঁসির হুকুম দিছিল আর সিনহা আপিল বিভাগের বিচারপতি ছিল তাকে ফাঁসি থেকে বাঁচায়া যাবজ্জীবন তাকে রায় দিয়ে দেয়। একজন হিন্দু ভাই তাকে সাহায্য করলো মানে তুমি অন্যায় করে পলাইতে যাচ্ছিল ইন্ডিয়া ওলের বিসি হটাই দেশে। এরকম হাত উঠা এরকম দাদা ভাইয়ের সাথে জীবনে ওয়াজ শুনেছি আজকে ওয়াজ দিয়ে দেব। কোথায় যাবি? যদি আমরা রাষ্ট্রের ক্ষমতায় কোনোদিন যাই ওর কবরের থেকে ধরে নিয়ে নেব। কোরআনের পাখি কোরআন আমার হাতে সাইদি সাহেব আমাকে আর ডক্টর বারি সাহেব আল্লাহর কোরআন কাবা শরীফে ঢোকার মতন বাংলাদেশ অনেক রাষ্ট্রপতি আছে কিন্তু কাবা শরীফের ভিতরে ঢুকছে মাত্র 3 জন। আমি তখন আপনাদের দেশে আসিনি 1982 সালে আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে চাকরি করি। আমাকে ডক্টর নজরুল গোপালগঞ্জ আর আমি দিনাজপুর পার্বত্যপুর ডক্টর বারি সাহেব উনি তখন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন পরে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। আর কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটু হাতটা উঁচু করে দেখাইতো। যারা হাত উঠাবে না তারা মনে করে মানিক ওই বদমাইশি দলের লোক। হাত উঠান জোরে কর। এই 3 জন লোক আমি ডক্টর নজরুল গোপালগঞ্জ আর দিনাজপুরের পার্বত্যপুরের অর্থাৎ ডক্টর বারি সাহেব সাবেক রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন এই সাইদি 1982 সালে ফাহাদ বিন আব্দুল আজিজ তখন আমাদের শুক্রবার আমরা 3 জনে ইহরাম বেঁধে রয়েছি। আমি আর সিঁড়ি আনা হলো আমরা কাবা শরীফে ঢুকলাম। যখন আল্লাহু আকবার ভিতরে চারটে খুঁটি আছে নামাজ পড়লাম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে কাবার ভিতরে কোন দিক তোর মনে চায় যখন আল্লাহু আকবার। বিয়ে করার পরে হাদিস আছে বউরি ডানিয়ে না ইমানো মাহুনা ইমানো কিন্তু বিয়ে না করিয়া ওই কাম করিস না। ভয় 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 দাদারে দেখেছিস দাদা আজকে কি খেপা খেপছে বুঝলো। খবরদার খবরদার জং পিরিতি পিরিছে নবীর ওসিলায় ওরে মন নবীর ওসিলায় যাবে কেমন করে বাংলাদেশকে খোদা ইসলামী রাষ্ট্র দাও। হাত ওঠা যারা তোরা মুসলমান আছো ওযু করে কোরআনের দিকে তাকাও ওরে মন কোরআনের দিকে তাকাও। আল্লাহ জানো কোরআনী রাষ্ট্র বাংলাদেশকে বানায়। হাত উঠাও হাত উঠাও জোরে কন আল্লাহ জোরে কন। আমি যে কায়দা করব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আমরা পূর্বের এ পিটু পিট দেখছি সবিয়া ও খোদা আমরা বাংলাদেশকে কোরআনী রাষ্ট্র ও দেখতে চাই।
এপিটোপিট সব দেখেছি। আমি তো ফ্রিডম ফাইটার, নবম সেক্টরের একজন বীর উত্তম, একজন মুক্তি বীর উত্তম। সর্বপ্রথম কোরআন হাতে রেখে বলছি, আমার গলায় সর্বপ্রথম আমাকে দিয়েছিল মেডেল, আমি গলায় নেই, আমি হাতে নিয়েছি। যেহেতু পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, আমি বললাম রাষ্ট্রপতির নাম এখন আর বলছি না, আমি বলছি এখানে রাখো। আমি পেলাম সর্বপ্রথম মেডেল পুরস্কার প্রাপ্ত সেই ডক্টর বীর উত্তম। আজকে আমি চাই আল্লাহ এদেশের সঠিক সলিড এইগুলো তুমি আল্লাহ আমাদের দেশের সংসদে নাও। একটু হাত নাচা যারা নামাজের বিল আনবে, আল্লাহ এই ধরনের আল্লাহ ওলিদেরকে তুমি পার্লামেন্টে নাও। যেরকম আমি একটু হাত তুলে, যেরকম এইরকম হাত তুলে দেখবো। অজু করবেন, অজু করার পরে সমর্থন দেবেন। রাজি? এই যেরকম হুজুর রাজি? কি অবস্থা? অন্য জাতিদেরকে বলি ইসলামী রাষ্ট্র হলে তোমরাও সুখী থাকবা। যেরকম আল্লাহু আকবার। খবরদার, আমি এখনো তোরা দাওয়াত দিস না। কোরআন হাতে রেখে বলছি, মাওলা আমি কাবা শরীফ, আজ আমার একটু আগে ছেলেকে বলেছি তুই কাবা শরীফের কাছে যে বলবি আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র দাও। আমার ছেলেকে বলছে আব্বা আমি তপ করে আমি চোখের পানি ফেলে আমার আখলাক ভাই বলছে যে বাজান হুজুরের রওজায় আমার সালাম দিস। আমি বলেন নেই, আমার ছেলে রওনা হয়ে গেছে। ওর এমফিলটা যেন কমপ্লিট হয়। যেরকম আমিন। আমার সবচেয়ে ছোট ছেলে মাত্র 6 মাসে কোরআন হেফজ করেছে। যেরকম আল্লাহু আকবার। ওর ইমিডিয়েটলি ভাই সাব্বির আমার আখলাকের খুব পড়েছে। আমার ওই ছেলে গোটা আইসি রংপুর বিভাগের ইমাম প্রশিক্ষণ একাডেমির সব ধর্মীয় শিক্ষক যারা 9টি জেলা আর বগুড়া আর জয়পুর, এই বগুড়া আমার ছেলের অধীনে। কি মনে করছি ওটা আমার 5 নম্বর সওয়াল। 19টা সন্তান। সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে, এখন একটা বাচ্চা হলে ভালো হতো না? আমি চল ওষুধ খাওয়াই নিয়ে এসে 19টা হয়েছে বাচ্চার। বুড়ির এন স্বাদ আছে যার একটা হোক। আর সমস্ত অসভ্য মেয়েরা কি করে না করে বুড়ি খাই এটা খায়। জেনে রাখিস আল্লাহ রাসূল বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, 3টে ছেলে মেয়ে যার হবে কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়ে বিয়ে দেবে। হুজুর বলেন তার পিতা মাতা জান্নাতি। আপনি একটু জোরে কর না কেন? বসবে যে মোল্লা বানায় বানায় বলতেছে। জোরে কর। আর যারা সন্তান বাধা দিছিস মায়া বড়ি খাওয়াইয়া, বিআই যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে সন্তান হত্যার দায়ে তারা জাহান্নামী হবে। ও তোর হাজাকাত হবে না। নজরুল কয় তোর হজের যাকাত আর কিছু হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। ডান হাত উঠায় তো জোরে কর। পারে যেতে পারবি না পরের নারী হরণ করো না। ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, জিনার কাছে যাও না। আমির হামজা তুমি কেমন করে বললে ওই কোন মহিলার দিকে তোমরা তাকাও? এই লেখাপড়া তুমি শিখছো, দয়া করে ভালো হয়ে যাও। আল্লাহর কাছে সেদিন তোমার দলের লোকেরা তোমাকে বাঁচাইতে পারবে না। ওয়াবারাজু লিল্লাহি জামিআ। এ চোরে কোশনে কা না হলে তুই খোদার দুশমন। কিয়ামতের ময়দানে যারা সমর্থন করে মেম্বার চেয়ারম্যান এমপি বানাইছিল, যারা বানাইছিল সমর্থন দিয়া, ওরা কিয়ামতের ময়দানে নিতা যদি 1টা টাকার বিনিময়ে ধরা খায়, 1 কেজি গমের আর রাস্তার যদি টিয়ার থেকে 1টা টাকা মারে বেশি নেয় সোয়ানা, এর কারণে যদি ওই নেতা আল্লাহর কাছে দোষী হয়ে যায়, যত লোক সাপোর্ট করে তাকে নেতা বানাইছে তারাও জাহান্নামের অংশীদার হয়ে যাবে। হাত উঠা, একটু হাত উঠাই না কেন? তখন বলবে ফাহাল আনতুম মুগলুন। কি কথা রে?
ফাহাল ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, বাংলায় বলে ইস্তেফহামিয়া। বলছে ও নেতাজিরা, তোমাদের সমর্থন দিছিলাম, তোমাদেরকে ভোট দিছিলাম, তোমাদের ভোট দিয়া তোমরা মেম্বার ছিলে, এমপি ছিলে, তুমি জম্মের খাওয়া খাইছিলা, আমরা খাই নাই, খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম দে দোষের ভাগী। দাদার সাথে হাত উঠা, নকল করুন হবে। ওরে খাইলাম না, সইলাম না রে আমি দয়াল, হইলাম রে দোষের ভাগী। কি কায়দা সুর দিছি দেখেছ? মনে হয় 14 বছরের চ্যাংড়া। বল মানে আমি বলতে আমার একটু খালি একটু রাগ হয়ে নয়, না না রাগলি তো আমার আওয়াজ ওঠে না, কথা ঠিক আছে না? হা হা। এবার কোরআন হাতে দিবি, এই মুসলমানের বাচ্চা হলে কোরআন হাতে দিবি, ওই যারে ভোট দিবি বলে কোরআন হাত দে। জীবনে এই 52 বছর খেল তামাশা করছিস আর জন্মের খাওয়া খাইছিস, বল কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে তোরা নামাজের বিল আনবি কিনা? কথা পারবেন? হ্যাঁ পারবেন, জোরে পারবেন। আর ওযু করবেন। অমিয়া নেসর কুকুরকে, অমিয়া ছাগলকে যদি হাজারো গলায় মালা দিয়ে যায়, কয় তুই ঘাস খাবি না, তখন ওই গলার মালা দেওয়ার এরকম একটা ঝাঁকি দেবে যে তোর সফল ওই গলার থেকে ঝাঁকে মারা। আল্লাহ কোরআনে কি বলতেছে? ফাহাল আনতুম, দাদার সাথে হাত উঠা, ফাহাল আনতুম মুগুনুন। উনি তারা তোমাদের তো সমর্থন দিয়ে নেতা বানাইছিল, তুমি তো জম্মের খাওয়া খাইছো, এই দেশের টাকা নিয়ে বিদেশে পাচার করছিল, দেশে বিদেশে গাড়ি বাড়ি করছিলে কোটি কোটি টাকা। আর যখন ইলেকশন আসতো তখন বিসমিল্লাহ পড়া জানতে নাই, তখন আসে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এক শালা দাঁড়াইছে এমপিতে, তখন আমি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তুই বিসমিল্লাহ শিখিস নেই? দুলু ভাই বাংলা দিয়ে ভরছি তো উচ্চারণ হয় না। আমি তুই যদি ক্ষমতা যায় শালা কি খাওয়া, বড় ভাই তো কসু দিয়া সহজ বদমাইশ কোথাকার। নেতা তখন বলবে, ওই মন্ত্রী, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই নেতা যারা অন্যায় করেছে, সবাই না, যারা করেছে তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। ভাই ইনুস ভাই প্রধান উপদেষ্টা, আমার রসটা ভালো করে শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমার সাথে হাত উঠো, ক্বালু, আল্লাহ যার হাত উঠবে না ওদের তুমি বিচার করো, ক্বালু লাউ হাদানাল্লাহ। মাঝি সিগা মুসারের মানে আসবে নেতারা, এমপিরা, চেয়ারম্যানেরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা তখন বলবে আমাদের মতন দুরাচার লোকদেরকে কেন সমর্থ দিয়ে পার্লামেন্টে পাঠাইছিলে? আমরা যদি নিজেরা বাঁচতাম তোমাদের বাঁচার ব্যবস্থা করে দিতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ। হাত উঠা, হাত যদি না উঠোস আল্লাহর কাছে দোষী হবে। ক্বালু, এটি জোরে কর, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। মাহিস কি কায়দা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তখন নেতারা বলবে আমাদের খাওয়ার সুযোগ করে দিয়েছিলে, আমরা আজ যদি নিজেরাই বাঁচতাম তোমাদের বাঁচার ব্যবস্থা করে দিতাম। আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, আমাদের সাথে জাহান্নামে থাকো, তোমার এখানে থেকে পালাবার কোনো উপায় নাই। মালানা মিন মাহিস। একটু ডান হাত দিয়ে একটু টাটা জব দেন, এটা মালানা। যারা হাত উঠবি না মেয়েরা হাত উঠাও, নাহলে খোদার গজব কলিম জারি হয়ে যাবে। মালানা মিন মাহিস।
আমি পার্লামেন্টে কিভাবে চলবে ইসলামী রাষ্ট্র হলে তার উপর একটা বই লিখেছি। অর্থাৎ জজের কি দায়িত্ব, জজ কি করে বিচার করবে, ম্যাজিস্ট্রেট কি করে করবে, পার্লামেন্টে এমপি কি করবে, মেম্বারের কি দায়িত্ব, সেই উপর একটা বই লিখছি। এই বই আজ পর্যন্ত পৃথিবীতে লেখে নেই, আমি বাংলা অনুবাদ করে দিছি। এটা জানা দরকার কিনা, কথা কেনা দরকার কিনা? মানে এমপির কি দায়িত্ব, মেম্বার কি দায়িত্ব, কিভাবে পার্লামেন্ট চলবে এবং আল্লাহ জাতীয় সংসদ করবে, এমপির বেতন কত হবে, তার সচিবের কত বেতন হবে, কোরআন থেকে হাদিস থেকে কুল্লু মিন ইনদিল্লাহ। এর ভিতর আছে হুদুদ, কিসাস, দিয়াত, তাজির কি করে বিচার। বৌরি একটা চর দিলেন, হুজুর বলছে লা তাদরিব। এই মাহমুদুল হাসানকে আমি বলেছি আপনি অত্যন্ত ভুল করেছেন, মামুনুল হকের মুখে চড় দিয়া। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাদরিব ওয়াজহা, হুজুর বলছেন কারো মুখে মারা যায় না। হাত উঠা, কথা বলে না ফাল দিয়েছে, আপন স্ত্রী কো মারা এটা নিষেধ। যে ওয়ালা তাদরিব ওয়াজহা, হুজুর বলছে মুখে মারো না। এই জায়গায় যে যদি তোমার স্ত্রী দেখো যে অন্য পুরুষের সাথে বসে আছে, তখন স্ত্রী পেটে বাচ্চা হলো মারতে পারে না, বাচ্চা খালাস হওয়ার পরে তার বাম পিঠির পর এক হাত উঁচু করে আস্তে মারবা। আগে তোমার এদিক দিয়ে মারবো না, এই যে হাত এক হাত উঁচু করে ওই স্বামীর হাত রাখবে। হ্যাঁ, ওই যে ডাইরেক্ট হাত মারলে যদি একটা আঙ্গুল বসে, নাসাই শরীফের হাদিস, মিশকাত শরীফের 303 পৃষ্ঠাে কিতাবুদ দিয়াতে আছে, ওফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। আল্লাহর হাবিব বলছেন একটা আঙ্গুল যদি বসে যায় তাহলে 10টা করে উট দিতে হবে। এটা জানার দরকার না? হ্যাঁ, বলিস না মুসলমান বাচ্চা বই নিস না, না তাতে কি হয়েছে, তুই মুসলমানের জন্ম না, এইগুলো তোর জানার দরকার ছিল না? স্ত্রী নাকে মারা যাবে না, স্ত্রী নাকের উপরে চুমো খাওয়া। হাদিস শরীফে এসেছে যে ধ্বজভঙ্গ হয়ে গেছে তার জন্য কোনো চিকিৎসা, কোনো মায়াবলী খাওয়া লাগবে না, কোনো ক্যালসিয়াম, ওই যে এত অনেক কি জানি কয়, ওই জাবনায় যে অ্যাডভাইস করে শালারা মুরাব্বা খাওয়া লাগবে না। হুজুর বলছেন আপন স্ত্রীর কানের লথি এখানে চাটা দিলি স্বামীর যৌবন 33 থেকে তা 296.18 পয়েন্ট পর্যন্ত যৌবন বেড়ে যায়। যাদের যৌবন একেবারেই দামি হয়ে গেছে তাদের আপন স্ত্রীর কান এবং নথি চাটার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সব আমার এই বইয়ের মধ্যে দেশে 100 টাকা করে নে, মাত্র কয়টা আছে সব বেচা হয়ে গেছে, পারলি নিবি। আর এর মধ্যে আছে কোন মহিলাকে মাথার চুল ধরে মারবেন না। এখানে আমার ভাই আছে, অফিস সিন্নুল খামসুম মিনাল ইবিল, যদি স্ত্রীর একটা দাঁত নষ্ট করো, আল্লাহর বিধান, রাসূলের বিধান ফয়সালা। হ্যাঁ, 303 পৃষ্ঠা কিতাবুদ দিয়াত। উলামায়ে কেরাম যারা আছেন, যদি না থাকে 1 কোটি টাকা দেব, বাবু কিতাবুদ দিয়াত, নাসাই শরীফ, মিশকাতের বাংলাদেশ, হিন্দুস্তানের ছাপা, এরকম কথা বলেন আল্লামা ইনায়াতুল্লাহ আব্বাসী। জনগণ আল্লাহু আকবার। বাংলাদেশের যত খারিজি, ওয়াহাবি খারিজি আলী আছে, সবার চাইতে এই যুগের মুজাদ্দিদ আমি ঘোষণা দিলাম হযরতে ইনায়াতুল্লাহ আব্বাসীকে। নারায়ে তাকবীর। তার সহকারী পার্টনার আমি আলাউদ্দিন জিহাদি এবং এই ধরনের যত আছে সেই সমস্ত ওলামাদেরকে আমি শ্রদ্ধা করি। মুহিত কথা না, দেখবেন জাফরুল্লাহ কত বড় ডাক্তার, তারে আমি পরাজিত করেছে। যত প্রশ্ন আসে আমার ইনাদ এর হবে না কেন? আল্লামা ইসি কারামত আলী জনপুরি, ওনার নাম ছিল মোহাম্মদ আলী। কারামত আলী জনপুর মরহুম দাদা হুজুরের নাম ছিল মোহাম্মদ আলী, কিন্তু ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কারামতের জন্য ওনার পীর ওনাকে খেতাব দিয়েছে, আজ থেকে তুমি কারামত আলী। তো মানে ওনার কারামত প্রায় 200-300 কোটি, কিছু সামথিং কম বেশি হতে পারে, 200-300-400 কোটি মুসলমান বাংলা এবং ভারত, বিহার, কুচবিহার আল্লামা জনপুরি হুজুরের মুরিদ ছিলেন। যখন আল্লাহু আকবার, হাত উঠায় তো হাত উঠান, নারায়ে তাকবীর। ইনায়াতুল্লাহ আব্বাসী, নারায়ে তাকবীর। ডক্টর নজরুল ইসলাম, নারায়ে তাকবীর। আলাউদ্দিন জিহাদি, নারায়ে তাকবীর। সুন্নি উলামা, নারায়ে তাকবীর। মাওলানা আখলাক পীর সাহেব কেবলা, নারায়ে তাকবীর। আমি আমার ভাইজানের কাছে তাহলে আমি অনেক, এবার আসেন, এবার জাহিমি কারা থাকবে
যারা মা বাপকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন তুমি টাকা পয়সা কামাই করে কোথায় খরচ করবা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এদিক টাকা টাকা পয়সা কামাই করে কোথায় কি করবা। আল্লাহ বল সূরা বাকারা তোমার পিতামাতা, 2 নম্বর আল আকরাবিন নিকটতম পিতামাতা, 3 নম্বর ওয়াল ইয়াতামা এতিম, 4 নম্বর ওয়াল মাসাকিন গরীব, 5 নম্বর আবনাস সাবিল যাদের ঘর বাড়ি নাই সেখানে তারা খরচ করবে। আপনি টাকা কামাই করে কোন কোন জায়গায় ব্যয় করতে হবে আল্লাহ বলে দেন, যেরকম বলে দেয়নি। আমি কোরআন হাতে রেখে আমি বেতন পাতাম তখন বিশ্ববিদ্যালয় বেতন ছিল 300 টাকা, পাকিস্তান রোডে 300 টাকা। তখন বিয়ে করিনি, টাকা নিয়ে আব্বার কাছে দিতাম। আব্বারে বললাম আব্বা আমার মার কাছে দিয়ে নে, কমে না আমার পেটে থুইছি, আমি কিছু দিল না। ঠিক আছে আমি নেই তোর মার কাছে। আমার মা শামসুল হক সাহেবের বোন, বড় বোন, এটা সাংঘাতিক মহিলা। আমার আম্মা সেই যুগের দাওরা পড়া মেয়ে, সেই পেটে এই বাচ্চা হয়েছে। এমনি কি হাদিস মুখস্থ হয় নাকি? তোমরা বিয়ে করার সময় মহরণা দিবা না, তার পেটে যে বাচ্চা হবে কি হবে আমি বলবো না, তাহলে মায়ের খাবানি। যদি কি হয়, যদি ব্যাখ্যা পুরো দেই তাহলে আমার হ্যাং আমার লাশ যাবে না। আমি আল্লাহ পাক খবরদার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন তোমার সর্বপ্রথম কামাই করে বাপ মাকে দিতে হবে। যা নিয়ে গে হুজুরকে নিয়ে তোলো আপনারা। এটা এদিকে আরো আছে, এই বই করা এই যা তুই নিয়ে যা। যদি আপনারা নেন সকল বই পৃথিবীতে এই বই আজ পর্যন্ত হয়নি। এটা হাত উঁচু করে জোরে কোন আল্লাহর কোরআনে বিচার আসার এর লাস্টে 10টা নাম আছে, সেই 10টা নাম পড়লে মেয়েদের বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী বাধ্য থাকবে, আবার স্ত্রীর বাধ্য যদি স্বামী না থাকে তাহলে স্ত্রী বাধ্য হয়ে যাবে। বিয়ের আগে কয়টা আমল আছে, যে মহিলা খারাপ কে ভালো ওই কয়টা পড়লে রাত্রি স্বপ্ন দেখাই দেবে। কথা বল না গা, আরো যে কত গোপন কথার মধ্যে আছে তা আমি বলবো না, যে তোমার ছোট ছোট নাতিরে থাকার কারণে আমার মুখ অটোমেটিক বন্ধ। তালাটা হয় বিলাতি, ওরে খুললে হবে ডাকাতি, এই চাবি রাখো আপন স্বামীর কাছে। যেরকম কাছে তালাটা হয় বিলাতি, জোরে জোরে তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, ওই আর তালার চাবি অন্য কাউকে দিও না। সকলে নেন, যদি পারেন 100 করে নেবেন। আর মা বোনারা যদি পারেন, পৃথিবী এই বই কেউ আজ পর্যন্ত ছাপাই নেই। আচ্ছা কোরআনে যত বিচার আচার আছে সব আমি আরবি উপরে নিচে বাংলা, উপরে হাদিস নিচে বাংলা, উপরে আয়াত নিচে বাংলা। আপনারা আলেম ওলামাদেরও দরকার, আপনারা সকলের দরকার কিভাবে আল্লাহর কোরআন এদেশে ইসলামী রাষ্ট্র হোক। হাত উঠান যেরকম আল্লাহু আকবার, 2 হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, না 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 আমি এতটুকু আসতে আমি মন খুশি না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই ঘরে জানাবে, ঘরে জ্বালাইয়া তোরা আমাদেরকে নষ্ট করে ফেলেছি। এতদিন যদি সংসদে জ্বালাইতাম এটা হতো ইসলামী রাষ্ট্র। যেরকম আল্লাহু আকবার। এবার বসবে যারা এমপি হবে, যে ওয়াজ আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিছি, এটা আমি দলের নামে উল্লেখ করব না। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনীওয়ালা দেশ বানাও, এটা বলা যাবে না। নারায়ে তাকবীর। অজুর মাধ্যমে হবে সিদ্ধান্ত। যেরকম মুসলমানের সন্তান যারা আছে, যারা অন্য জাত এমনি দেবে, আপনারা যারা মুসলমান তারা অজু করবেন। হাত উঠান যেরকম অজু করা। আবার আমাদের এটা আমির হামজা বলছে নামাজ ছাড়া অজু নাই, হায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা এস পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করো না। আবার সেদিন কামার ইনায়েতুল্লাহ আমার কলেজা, ইনায়েতুল্লাহ আব্বাস আমার কলেজা, আমার মাথার মুকুট ভালো কথা বলেছে যে হাজার আসওয়াদ চুমো খাইলে ওযু লাগে। হাদিসে আছে তওয়াব করার সময় ওযু লাগে। হুজুর বলছেন ওযু অবস্থায় যদি তোমরা থাকো, এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয় তোমরা জান্নাতে হয়ে যাবে। ওরে পানি পড়ি আমার সর্বনাশ করছে আমার বইটা, দেখিছো এই সর্বনাশ করছে।
এত পানি দিলি কি আমাকে? এত রাত্রি কেন আমার বই নষ্ট করলি রে বৃষ্টি রে, আমার এত রাত্রি কেন কষ্ট দিলি? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা কি আমার দোয়া করবেন না? আমি তোমাদের দোয়া আজকে বলে গেলাম শেষ। মিডিয়া ভাইরা, এই নানা ভাইরা, তোদেরকে বললাম খবরদার, তোরা বলবি আজ যারা সামনে যারা সমর্থন করবে তারা যেন অজুর মাধ্যমে সিদ্ধান্ত নেয়। একটু হাত লাস্টে দেখাও, কিসের মাধ্যমে? অজু। আরো জোরে কয়, যারা অজু করবো তারা মনে করছে ওকে মনে শয়তানি আছে। জোরে কন, অজুর মাধ্যমে আল্লাহর পক্ষে সমর্থন দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে নেকি দেবে। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কোরআন পাকের মধ্যে বলছে ভালো কাজ করলে তার নেকি আছে, হাদিসে আছে একটি ভালো কাজ করলে 10টা নেকি। জোরে কন আল্লাহ আমি ভুয়ো নেকি দেব না। আপনারা যেমন ভুয়ো নেকি শুনছেন, ওই ভুয়ো নেকি আমার কাছে নাই। আমি যেটা কোরআন হাদিস ভাইজান, আর আপনারা যারা ওরে তার পাশে কি স্বজন আছে দেবে রাজিকে মন্দানে খুদা দেখি তোমার আধারে নূরের বাতি সুদানো আমি। আবার মিথ্যা বলে নুরুন বাতি সিদানো চাবি দেখাও মোর অন্তরে খোদা এই গরিবের শোনো শোনো মুনাজাত দেখি রায়ে হ্যাঁ যাকি বালে দাও নামো ওর সুজন তরে। এখন আমার কলেজা, আমার মাথার মুকুট, আমার কলেজার ভাই কুষ্টিয়ার থেকে আল্লাহ হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙালি আমার ভাইজান আসছে। আমরা সকল তরিকাপন্থী, আর দেরি নাই, আমার ভাইজানের সম্মানে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের কবুল করেন। মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, খবরদার। আর আমি সকলকে অ্যালার্ট করে দিছি, আমির হামদারে আবার তারেক মনোয়ারে বলছি মদিনার মসজিদে বলে কুকুর মতবে। আমার তুমি এই সমস্ত ফাইলিমি পাইছো কহানে অস্করি করিয়া যা মনে আসে তাই কয়, এই জন্য এগুলো বাদ দাও। আমির হামদাকে বলছি ভাই তুই আরো বড় হ, আরো তোর ইজ্জত বাড়ুক আমি চাই। মিজানুর রহমানের বলছি তাই বলে আমার রসুল গরুর রাখাল সেরি আজে বাজে কথা বলিয়া দেশটারে শেষ করো না। কলেজে আমি অনেক ব্যথা পাইছি, আপনারা জানেন। আমি আজ 1.5 সপ্তাহ আসছি বাংলাদেশ, আপনি তো জানেন 1.5 সপ্তাহ আসছি আমি বাংলাদেশে। আসার পরে কিন্তু আমার ছোট ছেলেটা, আজকে আমি ভাইজানের কাছে দোয়া চাই, আমার ছোট ছেলে এমফিল করে রিয়াদ ইউনিভার্সিটিতে আজকে ও যাচ্ছে, আমার ভাইজানের সাথে কথা হয়েছে। আল্লাহ যেন, আমি বলছি বাজান আমার জন্য দোয়া করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরায় যাচ্ছে, হুজুর বলছে ইয়া আখি দোয়াই আশরিকনা। হযরত আল্লাহর নবী হুজুর ওমরের কাছে দোয়া চাচ্ছে, দোয়াই আশরিকনা ওয়ালা তানসানা, তুমি ভুলে যেও না আমার কথা। এই জন্য দোয়া আপনারা সকলে